বাগানে বসেছেন, আমি আপনাদের কাছে শুনতে চাই, সোফা বাদ দিয়া তো সব বিছানা বাদ দিয়া এইখানে বসতে পেরে আপনারা বেজার না খুশি? আমি আমার আলোচনার প্রারম্ভে আপনার কথা বাদ দিয়ে আমার কথা বলি। আপনার কথা বললে আবার মন খারাপ করতে পারেন। আমি কত ছোট এটা আমি আপনাকে 2 মিনিটে বুঝাই। এই যে এটা দিয়ে আপনি আপনারটা বুঝে নিয়েন। এই যে আপনি আমি চেয়ারটার মধ্যে বসে আছি, আমারটাই ধরেন, একটা 2 হাত, এদিক দিয়ে 2 হাত, মোটামুটি 4 হাত পাশ, সব মিলে স্কোয়ার ফিট 4 হাত, 4 হাত স্কোয়ারের মধ্যে বসে আছি। আচ্ছা, এই চেয়ারটা এই মাঠের তুলনায় অনেক ছোট না? আপনাদের বিছানার তুলনায় চেয়ারটা ছোট না? আচ্ছা, এই মাঠটা চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ, এই মাঠটা চাঁদপুর শহরের তুলনায় অনেক ছোট না? চাঁদপুর শহরের তুলনায় এই চেয়ারটা এবার কতটুকু চিন্তা করেন। এবার চিন্তা করেন এই চাঁদপুর জেলাটার তুলনায় আমার এই চেয়ারটা কত ছোট। কয়েকটা থানা বা উপজেলা আছে চাঁদপুরে, এই কয়েকটা উপজেলায় যতগুলি জায়গা আছে, প্লেস আছে, স্থান আছে, তার তুলনায় আমার অবস্থান কতটুকু। এবার চিন্তা করেন চাঁদপুরের মতো বড় 2-1টা জেলা ছোট আছে, চাঁদপুরের চাইতে অনেক বড় বড় জেলা, এরকম 64টা জেলা নিয়ে আমার বাংলাদেশ। এবার বাংলাদেশের তুলনায় আমার অবস্থান কত ছোট এবার চিন্তা করেন। বাংলাদেশটা দিয়ে কি পৃথিবী? বাংলাদেশের চেয়ে অনেক বড় বড় দেশ আছে পৃথিবীতে। আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, এটা প্রায় 27টা বাংলাদেশের মতো। এরকম প্রায় 210টা দেশ মিলে আমাদের পৃথিবী। এবার চিন্তা করেন তো এই গোটা পৃথিবীর তুলনায় আমার অবস্থান কত ছোট। পৃথিবীর মানচিত্রটাকে যদি আমরা একসাথে দেখি, তাহলে আমাকে কি দেখা যাবে? চাঁদপুর জেলাটাকেই তো দেখা যাবে না। বাংলাদেশটাকে বহুত কষ্ট করে খুঁজে বের করতে হয়। বাংলাদেশটা লেখা যায় এরকম মানচিত্রের জায়গা খুঁজে পাওয়া যায় না। তাহলে এবার চিন্তা করেন পৃথিবীটা কত বড়। আর পৃথিবীটা হচ্ছে সৌরজগতের একটা অংশ। সৌরজগৎ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে 9টা গ্রহ ঘুরে। এটার অন্যতম ছোট একটা গ্রহের মধ্যে হচ্ছে সূর্যটা, এই আমাদের পৃথিবী। আর পৃথিবীর চেয়ে যে সূর্যটাকে আমরা ছোট সকালবেলা দেখতে পাই, পূর্ব আকাশে উঠে পশ্চিম আকাশে ডুবে, ওই সূর্যটা ফুটবলের মতো দেখা যায়। ওটা হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওটা ফুটবলের মতো দেখা যায়। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে লাগে 8 মিনিট 10 সেকেন্ড। মোটর সাইকেলের গতিতে না, বাসের গতিতে না, লাইটের গতি হচ্ছে 1,86,000 মাইল 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে আলো দৌড়াচ্ছে। এইভাবে করে 8 মিনিট 10 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। তাহলে এবার চিন্তা করেন সূর্যটা কত দূরে আছে এবং এটা কত বড়। ওই তুলনায় পৃথিবী কত ছোট। আকাশের যে নক্ষত্রটা সবচেয়ে কাছে আছে তারকা, এটার নাম প্রক্সিমা সেন্ট্রাই। সেখান থেকে আলো আসতে পৃথিবীতে সময় লাগে 4.25 বছর। ধ্রুব তারা, যেটা প্রত্যেক রাত্রে উত্তর আকাশে দেখা যায়, ওখান থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 47 বছর। এগুলি হলো মিল্কি ওয়ের মধ্যে, গ্যালাক্সির মধ্যে। আর মিল্কি ওয়ের ভিতরে অ্যাস্ট্রোনমি অফ ফিলোসফি বলছে সূর্যকে 300 কোটি সূর্য যদি একটা বানানো হয়, গ্যালাক্সির মধ্যে এমন নক্ষত্র আছে অনায়াসেই 300 কোটি সূর্য একটা নক্ষত্রের ভিতরে অনায়াসেই চলে যেতে পারে। অ্যাস্ট্রোনমি অফ ফিলোসফি নাসা বিজ্ঞানীরা বলছে
2700 কোটি সূর্যকে যদি একটা বানানো হয়, মিল্কি ওয়ের মধ্যে এমন কিছু নক্ষত্র আছে 2700 কোটি সূর্যকে একসাথে ঠেলে দিলে ওই নক্ষত্রের মধ্যে চলে যেতে পারে। এস ডোরাডাস নামে একটা নক্ষত্র আছে মহাকাশে মিল্কি ওয়েতে। সূর্য আমাদের কাছে যত উজ্জ্বল তার চাইতে 10 লক্ষ গুণ বেশি উজ্জ্বল হচ্ছে এস ডোরাডাস। এটা একটা গ্যালাক্সি। এই একটা গ্যালাক্সির মধ্যে ওই রকম সূর্যের চাইতে 100 কোটি গুণ বড় বড় নক্ষত্র আছে 10,000 কোটি। এবার আপনি কল্পনা করেন তো ওই নক্ষত্রগুলির তুলনায় সূর্য কত ছোট, সূর্যের তুলনায় পৃথিবী কত ছোট, পৃথিবীর তুলনায় বাংলাদেশ কত ছোট, বাংলাদেশের তুলনায় চাঁদপুর জেলা কত ছোট, চাঁদপুর জেলার তুলনায় এই মাঠটা কত ছোট, মাঠের তুলনায় আমি কত ছোট। এবার আমাকে দিয়ে আপনি চিন্তা করেন, আপনাকে আমাকে আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া যাবে যদি আমরা চিন্তা করি? আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা একটা মিল্কি ওয়ের মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে, তারকা আছে, আর প্রথম আসমানের নিচে এইরকম 100 গ্যালাক্সি আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। 100 কোটি গ্যালাক্সি শুধুমাত্র প্রথম আসমানের নিচে আছে। এই যে প্রথম আসমানের নিচে এগুলি আছে, এর সন্ধান বিজ্ঞান কিন্তু জানে না। বিজ্ঞান বলতে পারে নাই যে এটা প্রথম আসমানের নিচে। এই বিজ্ঞানের যেখানে অনেক দূরে বিজ্ঞানের জ্ঞান শেষ হয়ে গেছে, সেখান থেকে আল্লাহর কোরআনের জ্ঞান শুরু হয়েছে। এটা যে প্রথম আসমানের নিচে, এগুলি আমার আল্লাহ পাকের কোরআনুল কারীম বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইয়ান্না সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযাহা। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়া আসমানটাকে নক্ষত্র রাজি দিয়ে সাজিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় আসমান অনেক দূরে, তৃতীয় আসমান অনেক দূরে, চতুর্থ আসমান অনেক দূরে, পঞ্চম আসমান অনেক দূরে, ষষ্ঠ আসমান অনেক দূরে, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে নূর এবং জুলমাতের 70,000 পর্দা, এরপরে লামাকান, লাজামান, আরশ, কুরসি, লৌহ, কলম। আল্লাহর গোটা সৃষ্টি মাখলুকাতের আমি 1,000 কোটি কোটিটা ভাগের এক ভাগও বলতে পারি নাই। এই গোটা সৃষ্টি জগতের মালিকের নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? আল্লাহ বলতে লজ্জা লাগে? জোরে বলেন না। কে সৃষ্টি করেছেন? সে আল্লাহকে চিনেন? যে ফ্যাক্টরিতে মানুষ কাজ করে, যে কোম্পানিতে মানুষ চাকরি করে, সবার একটা চিন্তা থাকে এই ফ্যাক্টরির মালিকের সাথে আমার তো পরিচয় হওয়া দরকার। মালিককে চিনি কিনা? মালিককে চিনলে সে মনে করে হ্যাঁ আমি অনেক বড় কিছু পেয়ে গেছি। আপনি চিন্তা করেন, একটা ফ্যাক্টরিতে কাজ করেন, কোম্পানিতে কাজ করেন, ওই মালিককে চিনার জন্য এত পেরেশান থাকি। কিন্তু গোটা ইউনিভার্স, গোটা হোল ওয়ার্ল্ড, শুধু পৃথিবী না, গোটা সৃষ্টি জগৎ যে আল্লাহ সৃষ্টি করলেন, ওই মালিকের সাথে পরিচয় হইতে মন চায় না? এবার আমি আজকে বেশি কথা বলবো না, খুব অল্প কথা বলবো শিরোনাম আকারে। এবার আপনি চিন্তা করেন তো, এই যে এখানে এসেও বাইরে দাঁড়িয়ে আছেন, ওখানে ওখানে বসে আছেন, যত ইচ্ছায় বসে আছেন, প্যান্ডেলটা সুন্দর করে নিচে বসলে সুন্দর হয়। এবার আপনি চিন্তা করেন তো, এবার একটু ভাবেন তো, সে মালিককে চেনার জন্য কয়টা ঘন্টা সময় ব্যয় করেছেন? সে মালিককে চেনার জন্য কি পদ্ধতি অবলম্বন করেছেন? সে মালিককে পাওয়ার জন্য কোথায় গিয়েছেন? সে মালিক, মহান মালিকুল মুলক আমার আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি এত ছোট, আর আমার আল্লাহ কত বড়। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাকে আমি গুরুত্ব দিলাম। এই জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বান্দা, তুমি মানুষের জন্য সৃষ্টি করেছে।
আমার ভাইরা, ওই মালিক আল্লাহকে যদি চিনতে হয়, ওই মালিক আল্লাহকে যদি বুঝতে হয়, তাহলে দুনিয়ার জ্ঞান দিয়া, সৃষ্টি জগতের এই ন্যূনতম জ্ঞান দিয়া মালিককে বোঝা যাবে না। আমরা যে কথাগুলি বলতেছিলাম, আমার আল্লাহ পাকের আরশ, কুরসি, লৌহ কলম, এই গোটা জিনিসটাকে বলা হয় সৃষ্টি জগৎ, এটাকে বলা হয় আলমে খালক। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সৃষ্টির অন্তর্গত নন, আমার আল্লাহ পাক তো স্রষ্টা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্রিয়েটর অফ অল ক্রিয়েশন। আমার আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ। ওই মালিককে চিনতে হলে, ওই মালিককে বুঝতে হলে, ওই মালিকের সাথে যোগসূত্র স্থাপন করতে হলে আমার আল্লাহ তাআলা ওই আরশে আজিমের উপরের একটা জিনিস আছে, কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস আছে, এর নাম হলো কালব। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আলমে আমরের একটা লতিফা, আলমে আমরের একটা জিনিস আমার আল্লাহর সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য, সেটা আমার আল্লাহ পাক মানুষের বাম স্তন 2 আঙ্গুল নিচের মধ্যে দিয়ে দিলেন। বান্দারে, আমি অসীম আল্লাহকে তালাশ করতে হলে তোরে কিন্তু এই জায়গাটা দিয়া তালাশ করতে হবে। আমি আল্লাহকে পাওয়ার জন্য যত এলিমেন্টস দরকার, আমি আল্লাহকে বুঝার জন্য যে রাডার দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যে ঠিকানা দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাওয়ার জন্য সেই ঠিকানা দিয়ে দিলাম, রাডার দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে এলিমেন্টস গুলি দিয়ে দিলাম। ওই কালবের মধ্যে যদি অনুসন্ধান করো তুমি, আমি আল্লাহকে পেয়ে যাবা। বাংলাদেশ থেকে আমেরিকায়, লন্ডনে, ইংল্যান্ডে, সৌদি আরবে বিভিন্ন জায়গায় কথা বলা যায় না ভাই? কথা বলা যায়। সেখানে কি লাগে? মোবাইল লাগে। মোবাইলের মধ্যে কারেন্ট থাকে, ব্যাটারি থাকে, অনেক কিছু থাকে। ভিডিও কলে কথা বলা যায়, অডিও কলে কথা বলা যায়। এবার বলুন তো, মোবাইলটার মধ্যে সিম না থাকলে কি কথা বলা যাবে? দেখা যাবে? তাহলে ওই মোবাইলটাতেও সিম লাগবে, এই মোবাইলটাতেও সিম লাগবে। তো আমার আল্লাহর সাথে আপনি যোগসূত্র স্থাপন করবেন, আমার আল্লাহকে আপনি পাবেন, আমার আল্লাহর সাথে কথা বলবেন। আমার আল্লাহ পাক বললেন, আমি আলমে আমরের, আমি আল্লাহ পাকের আমার বিশেষ জগতের যেই এলিমেন্টস আছে, আমি আল্লাহ পাক ওইখানে যেটা সৃষ্টি করেছি, তৈরি করেছি, সেখান থেকে একটা এলিমেন্টস, বান্দারে তুই আমার সাথে যোগসূত্র স্থাপন করার জন্য, আমাকে পাওয়ার জন্য আমি তোর কালবের সিনার মধ্যে দিয়ে দিলাম, তোর বুকের মধ্যে দিয়ে দিলাম, তোর শরীরের মধ্যে দিয়ে দিলাম। এই জায়গাটা দিয়ে তুই আমি আল্লাহকে তালাশ কর। যদি করতে পারিস তাহলে তোর কিছু কাজ করতে হবে। যদি আমার সাথে যোগসূত্র স্থাপন করতে পারিস, চেষ্টা করিস, তাহলে আগে কিছু কাজ করতে হবে। আর সেই কাজটা যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক বলে দিব তোমার সফলতা কোথায়। তুমি সফল, এটা তুমি চিন্তা করছো। আচ্ছা, আমাদের সফলতার, আমাদের সাকসেসনেসের, আমাদের সফলতার অনেক দিক আমরা চিন্তা করি। আমরা চিন্তা করি, আমি বুঝি একটা বাড়ি বানাতে পারলে সফল হয়ে গেলাম। আমার গাড়ি নেই, আমার যদি গাড়ি হয় তাহলে আমি সফল হয়ে গেলাম। কেউ চিন্তা করে আমি ডাক্তার হতে পারলে আমি সফল হয়ে গেলাম। কেউ চিন্তা করে আমি ইঞ্জিনিয়ার হতে গেলে আমি সফল হয়ে গেলাম। কেউ চিন্তা করে, যুবকরা চিন্তা করে আমি একটা ভালো চাকরি পাইলে আমি সফল হয়ে গেলাম। আচ্ছা, আপনারা বলেন, সফলতার মানদণ্ড কি চাকরি বাকরি, গাড়ি করা, বাড়ি করা? যদি আসল সফলতার মানদণ্ড এটাই হয়, তাহলে আপনি চিন্তা করেন তো, ধন জন গাড়ি বাড়ি দিয়া এই বর্তমান পৃথিবীতে এখন মুসলমানরা আগায়া না বেঈমানরা আগায়া? ইহুদি নাসারা আগায়া না? তাহলে ওরাই তো সফল নাকি? ওরাই সফল? সফল না। আমার আল্লাহ পাক বলছেন, বান্দারে তোর সফলতা আমি কোথায় রেখেছি একটু খেয়াল কর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে কয়েক জায়গায় সফলতার মানদণ্ড ধারণ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। বান্দা,
তোমার সফলতা, আমি আল্লাহ পাক তোমাকে বললাম সেই ব্যক্তি সফল হয়ে গেল, সেই ব্যক্তি তার জীবনে সফলতা লাভ করলো। যে ব্যক্তিটা দুনিয়ার এই শরীরটাকে পাক করলো না, ওটাকে আমি সফল বলছি না। যে ব্যক্তিটা টাকা করলো, পয়সা করলো, গাড়ি করলো, বাড়ি করলো, ফ্যাক্টরি করলো, মিল করলো, আমি আল্লাহ পাক তাকে সফল বলছি না। আমার আল্লাহ পাক বলছেন যেই বান্দাটা আমার তোমার শরীরের ভিতরে এক টুকরা গোস্ত আছে, একটা জায়গা আছে, তোমার কাল্ব আছে, অন্তর আছে, তোমার দেল আছে, আমার আল্লাহ পাক বলছেন এটাকে যে পবিত্র করতে পারবা, এটাকে পরিষ্কার করতে পারবা, এইটা থেকে যে কালিমা মুক্ত করতে পারবা, আমার আল্লাহ পাক বলছেন আমি বলে দিলাম যে ওইটাকে পবিত্র করলো, যে ওটাকে সাফ করলো, সেই বান্দা হলো আমার দরবারে বড় সফল। এবার চিন্তা করেন তো, আপনি দুনিয়ার সফলতার জন্য, যেটা মোটেও সফলতা না, এটার জন্য কয় ঘন্টা কাজ করছেন, আর যেটা আসল সফলতা আল্লাহ পাক বলছেন এটার জন্য কতটুকু কাজ করেছেন। হ্যাঁ, তবে বলতে পারেন যে এটা শিখবো কোথায়, সেই সাকসেসনেস, সেই সফলতা পাবো কোথায়? আমরা তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, দুনিয়ার সফলতার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে যাই, ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজে যাই, আমরা শিক্ষকতা করার জন্য কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, কেউ আল আজহারে পড়ি, কেউ মদিনা ভার্সিটিতে পড়ি, কেউ উম্মুল কোরা মক্কা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমরা দুনিয়াতে লেকচারার হওয়ার জন্য, আমরা শিক্ষক হওয়ার জন্য বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলিতে ভর্তি হয়ে এগুলিতে পড়াশোনা করি। আসল আল্লাহ পাক যে সফলতা রাখলেন, এটাকে সাফ করার জ্ঞান এবং এটাকে সাফ করার জন্য আসল জিনিস রেখে গেলেন, সেটা আমাদের দরকার। আপনারা বলেন তো, চাঁদপুরের জমিনে এমন কোন ভার্সিটি আছে কিনা, এমন কোন কলেজ আছে কিনা, এমন কোন বিশ্ববিদ্যালয় আছে কিনা যে এখানে বলে তোমরা এইখানে ভর্তি হইলে তোমরা তোমাদের অন্তরকে সাফ করে সফল হতে পারবা? এরকম কোন বিশ্ববিদ্যালয়, ভার্সিটি কি চাঁদপুরে আছে? তাহলে আমরা কোন সফলতার পিছনে দৌড়ালাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আসল সফলতার কথা বললেন, এটার দিকে আমরা মোটেও খেয়াল দিলাম না। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন বলছে সফলতা কোন জায়গায়। এবার আপনি বুঝলেন আমার আসল সফলতা এই জায়গায়। এবার জিজ্ঞেস করেন, ইঞ্জিনিয়ার সাহেব, আল্লাহ কর্তৃক ঘোষিত আমি সফল হতে চাই, আপনি আমাকে শিখাতে পারবেন কিনা, বুদ্ধি দিতে পারবেন কিনা? ইঞ্জিনিয়ার বলবে আপনি কয় শতাংশের উপরে বাড়ি বানাবেন, এটার মধ্যে কয়তলা বানাবেন, লিফট কোথায় হবে, সিঁড়ি কোথায় হবে, দরজা কয়টা হবে, জানালা কয়টা হবে, আমি এই ম্যাপ দেখাতে পারি, এই রোড ম্যাপ আমি দিতে পারি। কিন্তু যেই সফলতার জন্য আপনি আমার কাছে এসেছেন, এই সফলতা আমি দেখাতে পারবো না। তাহলে ডাক্তার সাহেব আপনি বলেন। ডাক্তার বলবে আপনার কি পেটে ব্যথা, না কিডনির সমস্যা, নাকি সর্দি লেগেছে, না জ্বর লেগেছে, কি অসুখ হয়েছে? ওই ধরনের বিশেষজ্ঞ আছে, তিনি আপনাকে প্রেসক্রিপশন দিবেন, এই ওষুধ খাবেন সকালবেলা, এইটা খাবেন দুপুর বেলা, এইটা খাবেন রাত্রে বেলা, এইটা খালি পেটে খাবেন, এইটা ভরা পেটে খাবেন, আমি এই ট্রিটমেন্ট দিতে পারি, আপনি এটা অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যেই সফলতা চান, ওই সফলতা আমি দিতে পারবো না। তাহলে বুঝলাম ডাক্তার দিতে পারে না, ইঞ্জিনিয়ার দিতে পারে না। এবার যান শিক্ষকদের কাছে, স্যার আপনি বাংলা পড়ান, ইংরেজি পড়ান, আপনি অঙ্ক পড়ান, আপনি আমাকে বলেন দেখি আমার সফলতা কোথায় আমি পাবো? ওই শিক্ষক বলবে, বাবারে তুমি যদি বাংলা গ্রামার শিখতে চাও, তাহলে আমি তোমাকে বচন কয় প্রকার, লিঙ্গ কয় প্রকার, এগুলি পড়াতে পারবো। ইংলিশ যদি শিখতে চাও, ইংলিশ শিক্ষক বলবে টেন্স কত প্রকার, পার্ট অফ স্পিচ কত প্রকার, আমি এগুলি শিখাতে পারবো, বলতে পারবো। কিন্তু তুমি যে সফলতার জন্য আমার কাছে আসছো, সেটা বলতে পারবো না। অঙ্কের শিক্ষকের কাছে যদি যান যে স্যার আমাকে আসল সফলতা আপনি শিখাতে পারবেন কিনা, উনি বলবে 2 × 2 2, 2 × 4, 3 × 6। আমি নামতা শিখায়া তোমাকে a স্কয়ার b স্কয়ার এগুলি শিখাতে পারি, আসল সফলতা শিখাতে পারি না। তাহলে হাফেজ সাহেব, আমার সফলতা আল্লাহ পাক বলছে আমার এই জায়গায়, হাফেজ সাহেব আপনি আমাকে বলেন আমার সফলতা কেমনে অর্জন করতে পারবো? হাফেজ সাহেব বলবে সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা
নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কেমনে মুখস্থ করতে হয়, কোনটা কিভাবে পড়লে মুখস্থ আয়াতে আসে, আমি এটা শিখাতে পারবো। তাহলে কারি সাহেব আপনি আমাকে শিখাতে পারবেন কিনা? কারি সাহেব বলবে কোন জায়গায় কয় আলিফ টান দিতে হয়, কোনটা মদ কোনটা গুন্না, কোন জায়গায় কোন সিফাত লাগাতে হয়, এটা আমি শিখাতে পারবো, কিন্তু এই বিদ্যা আমি শিখাতে পারি না। তাহলে এবার মুহাদ্দিস সাহেব আপনি আমাকে বলেন, আমার আল্লাহ পাক বললেন সফলতা হলো এই জায়গায়, আপনি আমাকে শিখান। মুহাদ্দিস সাহেব বলবেন কোনটা হাদিস হলো সহিহ, কোনটা যঈফ, কোনটা হাসান, কোনটা হাসান লিগাইরিহি, কোনটা হাসান লিযাতিহি, কোনটা মাওযু, কোনটা মুনকার, কোন হাদিসের সনদ কোন জায়গায়, কোন হাদিস কোন কিতাবে পাওয়া যায়, আমি এটা বলতে পারবো, কিন্তু এই জায়গাটা সাফ করে কিভাবে সফল হওয়া যায় আমি এটা বলতে পারবো না। এবার মুফাসসির সাহেব আপনি বলেন, আমার আসল সফলতা আপনারা এই কোরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক বলছেন তোমাদের সফলতা এই জায়গায়, আমাকে আপনি শিখায় দেন। মুফাসসির সাহেব বলবেন, ও ভাইরা আমার শোনেন, কোন আয়াত কোথায় নাজিল হয়েছে, কোন সূরা কোথায় নাজিল হয়েছে, কোন আয়াতের শান নুজুল কি, কোন সূরার শান নুজুল কি, কোনটা মুহকাম কোনটা মুজমাল, কোনটা আম কোনটা খাস, এগুলি আমি বলতে পারবো, কিন্তু আসল সফলতা কোন জায়গায় এটা আমি বলতে পারবো না, এটা আমার কাজ নয়। তাহলে এবার মুফতি সাহেব আপনি আমাদেরকে বলে দেন কোথায় সফলতা, কোথায় গেলে আমি কালকে পরিষ্কার করে আমার আল্লাহকে পাবো, আমার আল্লাহ যেই জায়গায় আমার সফলতা রেখে দিয়েছেন এটা আমি কেমনে অর্জন করতে পারবো। মুফতি সাহেব বলবেন ওযুর 4টা ফরজ, এটা আমি বলতে পারি, গোসলের 3টা ফরজ, এটা আমি বলতে পারি, তাইমুমের 3টা ফরজ, এটা আমি বলতে পারি, নামাজের মধ্যে আরকান হাকাম মিলে 13টা ফরজ আছে, এটা আমি বলতে পারি, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ আছে, এটা আমি বলতে পারি, কি কাজ করলে নামাজ ভঙ্গ হয় এটা বলতে পারি, কোন কাজটা করলে সাহু সিজদা দিতে হয় আমি এটা বলতে পারি, আমি মাসআলা জিজ্ঞেস করলে আমি বলতে পারি, কিন্তু এই কালব সাফ করে আল্লাহকে কেমনে পাওয়া যায়, সফল কেমনে হওয়া যায় এটা আমি বলতে পারি না। তাহলে এইভাবে যদি আমরা বলতে চাই, এরা বলবে আমরা পারি না, ওরা বলবে আমরা পারি না, নিরাশ হওয়ার কিছু নাই, হতাশা হওয়ার কিছু নাই। এবার আরেক দল আমার আল্লাহ পাক রেডি করে রেখেছেন, ওই দলগুলি বলবেন তোমরা দুনিয়ার সব জায়গায় ঘুরে ঘুরে আমার আল্লাহর অরিজিনাল সফলতা কোথায় এটা তালাশ করতে গিয়েছ রে, কেউ তোমাদের সমাধান দিতে পারে নাই, এত জায়গায় না ঘুরে তোমরা আসো আমার কাছে। ওই জামানায় হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসল সফলতা যদি শিখতে চাও, কালব সাফ করে যদি তুমি আল্লাহকে পেতে চাও, তাহলে আসো আমার কাছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলেন, কালবকে সাফ করে আল্লাহকে চিনে অরিজিনাল সফলতায় যদি যেতে চাও, তাহলে আমার কাছে আসো। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমার কাছে আসো, আসল সফল যদি হতে চাও আমার কাছে আসো। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমার কাছে আসো। খাজা এনায়েতপুরী কুদ্দুসা সিরহুল আজিজ বলেছেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, কালবকে সাফ করে তোমরা আসল সফল হতে চাও আমার কাছে আসো। আমার জাকের ভাইরা এবার একটু মিলান, এই বাংলার জমিনে, এই বাংলাদেশে ফরিদপুর জেলার সদরপুর থানার ৮ রশি গ্রামে অবস্থিত একটা দরবার শরীফ আছে, যেই দরবার শরীফ 1354 বাংলায় 1947 সালের দিকে একজন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন। ওই দিন তিনি এসে দেখলেন এখানে নামাজ পড়ার লোক পাওয়া যায় না, কুরবানি ঈদের দিন কুরবানি করার লোক পাওয়া যায় না। উনি ডেকে ডেকে 3 জন মানুষকে পেলেন, উনি 4 জন হইয়া কুরবানির ঈদের ঈদুল আজহার নামাজ জামাতের সাথে আদায় করলেন। ওই যে শুরু হয়ে গেল, আস্তে আস্তে হয়ে গেল জাকের ক্যাম্প, জাকের ক্যাম্প থেকে হয়ে গেল জাকের মঞ্জিল, তারপরে হয়ে গেল বিশ্ব জাকের মঞ্জিল। ওই বিশ্ব জাকের মঞ্জিলের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন জামানার মুজাদ্দিদ আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল, যাকে আমরা বলি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। তিনি বলেছেন, বাবা আমি এমন একটা রাস্তা তোমাদেরকে দেখাইতেছি, এমন একটা পথে আমি তোমাদেরকে পরিচালিত করতেছি, এমন একটা বিদ্যার সন্ধান আমি দিতেছি, যেই পথে আগাইলে তোমরা আমার আল্লাহকে পেয়ে যাবা।
দুনিয়ার সফলতার জন্য বিভিন্ন ক্লাস করতে হয়, বিভিন্ন পড়াশোনা আছে। আমার আল্লাহ পাক বললেন তোমার সফলতা কোথায় একটু খেয়াল করো। তোমার সফলতা হলো তোমার কালকে পরিষ্কার যদি তুমি করতে পারো, ওই কালবের মধ্যে যদি আমি আল্লাহকে বসাতে পারো তাহলে তুমি সফল। কিন্তু কালবে আমার আল্লাহকে বসানো এত সোজা নয়, যেহেতু নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম। নবী আমার বলেন নিশ্চয়ই ইবলিস শয়তান মানুষের কালবে হাঁটু গেড়ে বসে থাকে। কে বসে থাকে? যারা বলবেন না আমি চিন্তা করব তার সাথে মনে একটু সম্পর্ক আছে, বলেন কালবে কে বসে থাকে? এটা আমি হামিদির কথা, এটা আমাদের চাঁদপুর জেলার কর্মী প্রধান সোহাগ ভাইয়ের কথা, এটা আজকে আমাদের অতিথি এসেছেন নাসিমুল গনি নয়ন ভাই, জসিমউদ্দিন জুয়েল ভাই, আবুল বাশার চৌধুরী আবুল ভাই আছেন। আপনারা বলেন এই যে শয়তান মানুষের কালবে বসে থাকে, এইটা কি এদের আমাদের কারো কথা? এই কথা বলেছেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন রাসূল করিম রাউফুর রহিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান কিন্তু তোমাদের কালবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। এবার আপনারা বলেন ওই কালবের মধ্যে আল্লাহ পাক বলেন এটাকে যতক্ষণ সাফ করতে না পারবা, এটাকে পরিশোধিত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত সফল হবা না। আর ওই কালবের মধ্যে অলরেডি ইবলিস শয়তান বসে জায়গা দখল করে আছে। এবার আপনারা বলেন তো শয়তানকে কি ওখানে বসায় রাখতে চান? রাখতে চান? শয়তানকে কে কে সরাতে চান? হাত তুলে দেখান তো। এই কাল থেকে আমরা শয়তান সরাইতে চাই, হাত তুলে দেখান। সবাই চান? হাত নামান। মহাপবিত্র বিশ্ব শরীফ 2026-এর দাওয়াত দিতে এসেছি। এটা শুধুমাত্র আটরশি যাবেন আসবেন, সেখানে তবরক রান্না হবে, সেখানে তবরক খাবেন, চলে আসবেন, শুধু এই দাওয়াত না। বিশ্ব জাকের মন্দিরের দাওয়াত হলো ইহকাল পরকালে আপনি যেন আল্লাহকে পেতে পারেন, আল্লাহকে চিনে যেন দুনিয়া থেকে যেতে পারেন, সেই দাওয়াতটাই খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে দেওয়ার জন্য পাঠিয়েছেন। এটা নরমাল দাওয়াত না। আমাদের মেয়ের বাড়ি ছেলের বাড়ি এই যে কি অনুষ্ঠানে দাওয়াত খাওয়া না ভাই। খাজা বাবা ফরিদপুরি বলতেন বাবা এই দেশে অনেক আলেম ওলামা আছে, হাফেজ কারি মুফতি মুহাদ্দিস মুফাসসির অনেক আছে দেশে, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু বাবা আমার কাছে এমন একটা দাওয়াত আছে এটা আর অন্য কারো কাছে নাই। আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? কেন বিশ্বাস হয়? কারণ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তিনার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। বলেছেন? এখানে আমাদের প্রবীণ জাকের ভাই আপনারা আছেন যারা, আমাকে বলেন তো খাজা বাবা ফরিদপুরের মুখে আপনারা কোন দিন মিথ্যা কথা শুনছেন, বানোয়ার কথা শুনছেন? হ্যাঁ, কিছু কিছু জাকের ভাইরা কিছু কথা শুনতো। যেমন রংপুরে আমাদের রংপুরের মহানগরের প্রধান আছে আমাদের আমিনুল ইসলাম লিখন ভাই, তার বাবা বৃদ্ধ হয়ে গেছে, বয়স 100 হবে, আনসার আলী সাহেব আমাকে খুব স্নেহ করে। রংপুরের 5 জন প্রথম সারির 5 জন জাকেরের মধ্যে আনসার আলী সাহেব একজন। হাতে গোনা 4-5 জন মানুষ যখন রংপুর থেকে বিশ্ব জাকের মন্দিরে আসতো, তার মধ্যে উনিও আসতেন, এসেছেন। এসে উনি যেদিন তরিকা নেন সেদিন উনি বলতেছেন যে আমি যেদিন তরিকা নিলাম সেদিন মাত্র 3 জন তরিকা নিলাম। কয়জন ভাই? 3 জন। তিনি বলতেছেন যে আমার আগে একজন, আমার পিছনে একজন, আমি মাঝখানে দাঁড়ানো, তরিকা নিলাম। আমার আগের জনকে খাজা বাবা ফরিদপুরি তরিকা দিলেন। তরিকাটা কি দিয়েছেন? তরিকা দিয়েছেন প্রথমে বলো বাবা তওবা করো, যে জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, তাম জিন্দেগির গুনাহ থেকে তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে তওবা করছেন না? এরপরে বলেছেন বাবা বলো চাঁদ পাকের কসম খায়া বলছি, দয়াল নবী রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না, এভাবে ওয়াদা করছেন না? অনেক অনেক ভাইয়েরা আছেন চাঁদপুরে আমাদের মাইকের আওয়াজে যারা শুনছেন, অনলাইনে, রোজ টিভির অনলাইনে বিভিন্ন মাধ্যমে যারা দেশ বিদেশ থেকে শুনছেন, আমি আমার জাকের ভাইদের উদ্দেশ্যে কয়েক সেকেন্ড বলে দেয়, খাজা বাবা ফরিদপুরের কাছে ওয়াদা করেছেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বেন না। আল্লাহর জাত পাকের কসম খায়া ওয়াদা করেছেন। এখন যদি চিন্তা করেন যে না, ওই সময় দরকার ছিল, গরিব ছিলাম, বড়লোক হওয়ার দরকার ছিল, আটশি পীরের দরবারে গেছি, গরিব ছিলাম, বড়লোক হওয়ার দরকার ছিল, বড়লোক হয়ে গেছি, অসুখ ছিল, ভালো হয়ে গেছে, আগে আমার ছেলে মেয়ে ছিল না, আটশি হুজুর রসিলে আল্লাহ পাক ছেলে মেয়ে দিছে, এগুলি তো আমার বিপদ উদ্ধার হয়ে গেছে, আর যাওয়ার দরকার কি, আর তরিকা করার দরকার কি? অনেকগুলি দরকারের মধ্যে আমি আপনার স্মরণ করাই দিচ্ছি একটা। আপনি কিন্তু ওয়াদা করেছেন আটশি পীরের জবানে জবান মিলায়া আপনি শেষ নিঃশ্বাস পর্যন্ত তরিকা ছাড়বেন না। আপনি কি ওয়াদা করেছেন? এবার ওয়াদা যদি ভুলে যান, আল্লাহর দরবারে কোথায় অবস্থান হবে, আর দুনিয়ায় এই ওয়াদা ভঙ্গ করলে কি শাস্তি হবে, আর কি পরিণতি হবে, আমি আজকে শুধু আপনাকে এটা ভাবার জন্য বলছি। একটু ভাবেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহার মধ্যে বায়াতের আয়াতগুলি বলে দিয়েছেন, ফামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ, যে ব্যক্তিটা আমি আল্লাহর কাছে দেওয়া ওয়াদাগুলি পূরণ করে দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজরুন আজিম, পরিপূর্ণ ফজিলত দান করে দিব। আজরুন আজিম, পরিপূর্ণ ফজিলতের মানে কি? গাড়ি বাড়ির মালিক হওয়া? এটা নাথিং। আটশি পীরের উসিলায় একটা নিঃসন্তান মানুষ সন্তান পেয়েছে, এটা নাথিং ব্যাপার। আটশি পীরের উসিলায় একটা মানুষ না খেয়ে থাকতো, সংসার চালাতে পারতো না, খাজা বাবা ফরিদপুরের দরবারে যায়া আল্লাহর কাছে দোয়া করে খাজা বাবা ফরিদপুর উসিলায় আল্লাহ তারে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, এত টাকা আল্লাহ পাক দিয়েছে সে নিজেও গুনতে পারে না। এরকম ভুরি ভুরি নজির বিশ্ব জাকির মন্দিরে আছে, আছে না ভাই? তো এগুলাই কি পরিপূর্ণ সফলতা? এগুলাই পরিপূর্ণ আজরুন আজিম? না। আজরুন আজিম কি? আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে যারা ওয়াদা রক্ষা করবে, বিনিময়ে যেই ওয়াদা আপনি করেছেন দয়াল নবীর সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না, আমি আমার পীরকে ভুলব না, যেই ওয়াদা করেছেন ওই ওয়াদা যদি রক্ষা করতে পারেন, খাজা বাবা ফরিদপুরে আমাদেরকে বলেছেন, বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো, আমি যে দিক নির্দেশনা তোমাদেরকে দিতেছি তদ অনুযায়ী যদি চলতে পারো, বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিব। যেই লোক নবীরে পায়, আল্লাহকে পাইতে আর দেরি হয়? আর দেরি হতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি আমার নবীর আনুগত্য করে ফেলো, আমার নবীর গোলামি করে ফেলো, আমার নবীকে যদি পেয়ে যাও, তোমাকে আমি হেদায়েত দিব, ওই হেদায়েতের রাস্তা ধরে আগাইলে তোমরা আমি আল্লাহকে পায়া যাবা। ভাইরা আমার, কেবলা জান ওয়াদা করেছেন, বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো তাহলে আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দিব। অনেক জাকের ভাড়া আমাকে বলতেন, আমি আজকে কথাটা বলি ফেলি, অনেক জাকের ভাড়া আমাকে বলেছেন, ভাইজান মাঝে মাঝে কেবলা জান হুজুরকে স্বপ্নে দেখি, কদম বুসি করি। আমার জাকের ভাইরা স্পষ্ট আকারে আমাদের মাসালা বলে দিই, চাঁদপুরের জমিন থেকে, এটা চাঁদপুরের মেন শহর থেকে কথা বলছি। আমি জানি এই আশেপাশে এখানে মাইকের আওয়াজে প্যান্ডেলের ভিতরে অনেক আলেম ওলামা হয়তো আসতে পারে না, আসে না, আসলে আবার ওদের বন্ধু বান্ধব আছে, আজকে যদি আইসে ওয়াজ মাহফিলে বসে, আগামীকালকে বন্ধু বান্ধব কিরে তুই আটটুসি হয়ে গেছস, আটটুসির মাহফিলে বলেছে আটটুসি হয়ে গেছস, বেদাতির মাহফিলে বসে বেদাতি হয়ে গেছস,
আচ্ছা আপনারা বলেন তো, আসর থেকে শুরু করে এখন রাত প্রায় 11টা বাজে, এখানে বেদাতের হইছে কোনটা? একটা বেদাত আছে? এখানে কি হয়েছে? ফরজ নামাজ। নামাজ হয়েছে না এখানে? নামাজ পড়া বেদাত। ওয়াজিব নামাজ হয়েছে বেতের নামাজ, নামাজ পড়া বেদাত। সুন্নত নামাজ পড়া বেদাত, নফল নামাজ পড়া বেদাত। সহিহ বুখারী শরীফের 963 পৃষ্ঠায় আমার আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলছেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দারে তুই আমি আল্লাহরে পাইতে চাস তাহলে বেশি বেশি করে নফল বندگی কর। তাহলে নফল বندگی করা বেদাত না, নফল বندگির মাধ্যমে আল্লাহ পাক বলছেন নফল বندگی করলে তুই আমি আল্লাহরে পেয়ে যাবি। তাই নফল নামাজ হয়েছে, নফল নামাজ করা কি বেদাত? দোয়া হইছে, মুনাজাত হইছে, মুনাজাত করা না জায়েজ। আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, তুমি দোয়া করলে দোয়া কবুল করার মালিক আমি আল্লাহ। অনেকে দোয়া করে না, না করুক সেটা তার ব্যাপার, কিন্তু একটু হুঁশিয়ারি বাণী আছে, যারা আল্লাহর কাছে চায় না, নবীজি হুঁশিয়ারি দিয়েছেন তিরমিজির হাদিসের মধ্যে, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যেই বান্দা তার রব আল্লাহর কাছে চায় না, আমার আল্লাহ তার উপর বেজার হয়ে যায়। আমরা ধনী মানুষ, অনেকে আমাদের কাছে মানুষ হাত পাতলে, ভিক্ষা করলে, কিছু চাইলে আমরা বেজার হয়ে যাই। অনেক সময় বারবার চাইলে এত চাওয়া লাগে নাকি? সকালে একবার আসছে, যদি দুপুরবেলা আসে সকালবেলা দিচ্ছি না তোরে, এরকম বলি না? আবার যদি বিকালে আসে, সকালে নিয়ে গেলে আবার আসছিস বিকালে। কিন্তু আমার নবীজি বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার আল্লাহর কাছে যে চায় না, আমার আল্লাহ তার উপরে বেজার হয়ে যায়। আর আমার আল্লাহর কাছে যে বেশি বেশি করে চায়, আমার আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। এজন্য খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাবা নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে হাত বাড়ায় দাও। বাবা ফাতিহা শরীফ পড়ো, আল্লাহর কাছে হাত বাড়ায় দাও। তাহলে বেদাতের কিছু আছে? ফাতিহা শরীফের মধ্যে কি পড়ি? 7 বার তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। যদি বেদাত হয় তাহলে ইবাদত হবে কোনটা? 3 বার সূরা ফাতিহা পড়ি। কয়বার ভাই? জাকের ভাই আমার সাথে বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আটরশি যান। সূরা ফাতিহা কয়বার? সূরা ইখলাস কুল আল্লাহ কয়বার? এই তো আপনারা, আমি মনে করছিলাম আপনারা জাকের ভাই আমার নাই। দুরূদ শরীফ কয়বার? 11 বার। এর বেদাত আছে কোনটা? দুরূদ শরীফটা নাকি? দুরূদ তো আমার আগের বক্তারা হয়তো ওয়াজ করেছেন দুরূদ শরীফ সম্পর্কে। কোরআন পাকের মধ্যে 22 পারার অংশে 33 নম্বর সূরা, সূরা হাজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার যারা মুমিন, তোমরা আমার নবীর উপর বেশি পরিমাণ দুরূদ পড়ো আর আমার নবীকে সালাম দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জানলে খুশি হবেন, অনেকেই অনেক ধরনের দুরূদ পড়েন, কোনো মানা নাই। মাসআলা হলো, যদি সুন্দর শব্দে যে কোনো ভাবে আমার নবীর উপর দুরূদ পড়ে, এটা জায়েজ পড়ে, আমরা কোন নিষেধ দেই না। কিন্তু বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুর আমাদেরকে তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওজিফা হিসেবে যে দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন, আল কাউলুল জামিল কিতাবের মধ্যে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ উপমহাদেশের শুধু না, তদানীন্তন সময়ে তামাম পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের অন্যতম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল কাউলুল জামিল কিতাবের মধ্যে এই দুরূদ শরীফটা উল্লেখ করেছেন, যেই দুরূদ শরীফটা বিশ্ব জাকের মঞ্জি আটরশি দরবার শরীফ থেকে আমার জাকের ভাইরা শিক্ষা করে এবং প্রতিদিন 722 বার আমল করে। কয়বার ভাই? 722 বার। আপনি জানলে খুশি হবেন, আমার আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দুরূদ পড়ো আর আমার নবীকে সালামও দাও। খাজা বাবা ফরিদপুরি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার যে দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন, এই দুরূদের মধ্যে নবীর উপর দুরূদও আছে, নবীকে সালামও আছে, পরিপূর্ণ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি অনুবাদটা আপনাদেরকে একটু বলে দেই, বেজার হচ্ছে না আপনারা? কষ্ট হচ্ছে? কথাগুলি বুঝতে কষ্ট হচ্ছে? আমি চাঁদপুরের ভাষায় কথা বলতে পারি না,
আপনাদের ভাষায় কথা বলতে পারলে হয়তো আরো বেশি বুঝতেন, তবে আমি এমন ভাষায় কথা বলি এটা না বুঝারও কায়দা নেই। শব্দগুলি বোঝা যায়? আল্লাহুম্মা, হে আল্লাহ, ও আমার মুনিব আল্লাহ, সাল্লি আলা, আপনি সালাত আদায় করুন, সালাত বর্ষণ করুন, বমানা রহমত বর্ষণ করুন, বমানা বরকত নাজিল করুন। তাফসীরে তাবারিতে এসেছে। আরেকটা অনুবাদ এসেছে সহিহ বুখারী শরীফের 707 পৃষ্ঠায়। এটার মানে হলো, আল্লাহ আমরাও আপনার নবীর গুণগান করছি, আল্লাহ দয়া করে আমরাও একটু আবেদন করছি, আপনিও আমার নবীর গুণগান করুন, যদিও আমার আল্লাহ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ আপনি সালাত আদায় করুন, এটার ফারসি হলো দুরূদ পড়ুন, দুরূদ বর্ষণ করুন। সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মুহাম্মাদিউ, হে আল্লাহ আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত আদায় করুন। কোন নবী? ওয়াসিলাতি, যিনি আমার ওসিলা, যিনি আমার ওসিলা। ওয়াসিলাতি, যিনি আমার ওসিলা। কিসের ওসিলা? ইলাইকা, আপনি আল্লাহকে পাওয়ার ওসিলা, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর ওসিলা। ওয়া আলিহি, শুধু নবীর উপর না, ওয়া আলিহি, তার আহলে বায়তের উপরে, মাওলা আলীর উপরে, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরার উপরে, ইমাম হাসানের উপরে, ইমাম হুসাইনের উপরে, আহলে বায়তের উপরে আপনি দরুদ বর্ষণ করুন। ওয়া সাল্লিম, এবং তাদের উপর আমরা সালামও পাঠ করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন আমার নবীর উপর দুরুদ পড়ো, আমার নবীকে সালামও দাও। এটাই শিক্ষা দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। এমন একটা দুরুদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেখানে দুরুদও আছে, সালামও আছে। আমরা আলহামদুলিল্লাহ করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্ব জাকির মঞ্জিলে যে সকল ইবাদত শিক্ষা দেওয়া হয়, যে সকল আমল শিক্ষা দেওয়া হয়, এগুলির মধ্যে কি বেদাত তেদাত আছে? নাই। জিকির আজকাল আমরা করি, মুরাকাবা করেছি। এখানে বলেন তো মুরাকাবা করে কি বিদআত? নবীজি হেরা পর্বতের গুহায় মুরাকাবা করেন নাই? ম্যাক্সিমাম সময় আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় মুরাকাবা করতেন। মাঝে মাঝে নবীজি, হাদিস শরীফে তো অনেকগুলি বর্ণনা আসছে, মাঝে মাঝে দয়াল নবীজিকে সাহাবায়ে কেরাম খুঁজে পেতেন না। দেখা গেছে কোন এক সাহাবী, আনসারী সাহাবীর বাগানের মধ্যে নবীজিকে খুঁজে পাওয়া গেছে। নবীজি নিভৃতে একাকিত্বে মুরাকাবা করেছেন। এই মুরাকাবা শিক্ষা দেওয়া হয় বিশ্ব জাকির মঞ্জিলে। আমার আল্লাহ পাক বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই তাফাক্কুর, আমার সৃষ্টির জন্য আসমান জমিনের এই সৃষ্টিকে নিয়ে, আমি আল্লাহর কুদরতকে নিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যে নিদর্শনগুলি আছে, এইগুলিকে নিয়ে যারা মুরাকাবা করে, তাফাক্কুর করে, গবেষণা করে, আমার আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে তত্ত্বজ্ঞানী, এরাই হচ্ছে আসল জ্ঞানী, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, মুরাকাবা করে, তাফাক্কুর করে। তাহলে এই মুরাকাবাই তো শিক্ষা দেওয়া হয় বিশ্ব জাকির মঞ্জিলে। এটা কি বেদাত? সাথে সাথে একটা জিকির। আমরা কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম, আপনারা কি কালবের মধ্যে শয়তানকে বসায় রাখতে চান? কে কে সরাতে চান? আবার হাত তুলে দেখান তো, শয়তানকে কে সরাইতে চান কাল থেকে? আলহামদুলিল্লাহ। তো কালবের মধ্যে শয়তান থাকে বলছেন কে? দয়াল নবীজি। ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম। মানুষের কালবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে, এটা আমার নবীজি বলছেন। পালাবে কেমনে? ইদা জাকরা খানাসা, আমার নবী বলেন যখন মানুষ আল্লাহর জিকির করে তখন শয়তান আর তার কালবে থাকতে পারে না, শয়তান দৌড় দিয়া চলে যায়। ওয়া ইদা গাফালা, যখন আবার জিকির থেকে গাফেল হয়ে যায়, ফাওয়াসওয়াসা, আবার শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। তো আপনি কতক্ষণ শয়তানকে দূরে সরায় তাড়াবেন? যতক্ষণ, যখনই জিকির থেকে গাফেল হবেন তখনই শয়তান আসবে, এটা আমার নবীজি বলছেন। তাহলে সব সময় জিকির করা দরকার। তা আপনি যদি সব সময় জিকির করেন
জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ব্যবসা করবেন কখন? চাকরি করবেন কখন? ছেলে মেয়ের সঙ্গে কথা বলবেন কখন? বিবির সাথে প্রেম করবেন কখন? মা বাবার সাথে সুন্দর করে কথা বলবেন কখন? বন্ধুকে সময় দিবেন কখন? তোর এমন একটা পদ্ধতি দরকার, এমন একটা সিস্টেম দরকার, আমার জবান দুনিয়ার কাজে চলবে আর সাথে সাথে আমার আল্লাহর জিকির হবে। ওইটা যদি শিখতে চান, ওইটা যদি বুঝতে চান, তাহলে দরকার হলো একজন কামেল মোকাম্মেল আল্লাহর ওলি। এজন্য আশিকরা বলছেন, ধর রে পীরের কদম, ওরে ওই কদমে নেসার হইলে পাবি মাওলার দর্শন। ওরে ওই কদমে নেসার হইলে মিলবে মাওলার দর্শন। এবার বলতে পারেন আপনি, আমার তো পীর লাগবে না, তা আপনি আমাকে একজন মানুষকে খুঁজে খুঁজে বাইর করে আসলে দেখেন। মুখে অনেকে স্বীকার করতে পারে, আমাকে আসল একজন মানুষ দেখান যিনি আল্লাহর ওলি ছাড়া আল্লাহর ওলি হয়েছেন। খুঁজে পাওয়া যাবে ভাই? যেই লোকটা কোনোদিন আল্লাহর ওলির কাছে যায় নাই অথচ সে আল্লাহকে পেয়েছে, এরকম একটা মানুষও আপনি বাটি চালান দিয়েও পাবেন না। বলবেন, হ্যাঁ এই দুনিয়াতে তো একজন বড় পীর ছিল, নাম আমরা জানি আব্দুল কাদের জিলানী, তাই না ভাই? উনি বড় পীর, তো উনি তো আল্লাহকে পেয়ে গেছে এমনি এমনি। আপনি শোনেন, আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য তিনাকে আল্লাহর ওলির কাছে যেতে হয়েছে। তিনার পীর ও মুর্শিদের নাম হযরতে আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহর কাছে যেতে হয়েছে আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ, সুলতানুল হিন্দ, বলবেন তিনি তো আল্লাহর ওলি হয়ে গেছেন, তিনি আবার কার কাছে গিয়েছেন? শুনে রাখেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহিকে খাজা আজমিরি হওয়ার জন্য হযরতে ওসমান হারুনি রাহমাতুল্লাহর কাছে যেতে হয়েছে। হযরতে খাজা বাহুদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে খাজা নকশবন্দ হওয়ার জন্য হযরতে সৈয়দ আমির কালাল রাহমাতুল্লাহর কাছে যেতে হয়েছে। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহিকে মুজাদ্দিদ আল ফিসানি হওয়ার জন্য যেতে হয়েছে হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহর কাছে। আপনারা অনেকে জানেন বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন, ভালো কথা। আমাদের দেশে শরীয়তের খালি ওয়াজ হয়। বাইজিদ বুস্তামি মায়ের খেদমত করলেন, গভীর রাত্রে মাকে পানি এনে দিলেন, মা দোয়া করলো, আয় আল্লাহ আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানায় দাও, ওলি আল্লাহ বানায় দাও। মা দোয়া করলো আর বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু পরে কর। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন, মা দোয়া করছে, ভালো কথা। কিন্তু বাইজিদ বুস্তামিকে বাইজিদ বুস্তামি হওয়ার জন্য 134 জন আল্লাহর ওলির কাছে যেতে হয়েছে। খালি মা দোয়া করছে আর হয়ে গেছে এরকম না। কোন ছেলের জন্য কি মা কম দোয়া করে নাকি যে আল্লাহ আমার ছেলেকে ডাক্তার বানায় দাও? দোয়া তো করে, আল্লাহ আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও। আর যেই মা বাবা সন্তানকে মেডিকেল কলেজে ভর্তি করায় নাই, ওর ছেলে বুঝি খুব বড় ডাক্তার হবে? হতে পারবে? দোয়া যেমন করতে হবে তেমনি ছেলেকে মেডিকেল কলেজে পড়াতে হবে, তারপর ডাক্তার হবে। আপনি সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানা দাও, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করাইলেন না, বড় ইঞ্জিনিয়ার হবে? তাহলে দোয়াও করতে হবে, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তিও করতে হবে। হযরত বাইজিদ বুস্তামির জন্য মা দোয়া করেছেন, আয় আল্লাহ আমার বাইজিদ বুস্তামিকে সুলতানুল আরিফিন বানায়া দাও। শুধু দোয়ায় কাজ হয় নাই, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে বিদায় নিয়া ঘুরতে ঘুরতে 133 জন আল্লাহর ওলির দরবারে গিয়েছেন। প্রায় 36টা বছর খেদমত করেছেন, মাকাম মঞ্জিলে পৌঁছাইতে পারেন নাই।
134 নম্বরে তিনি যখন হযরতে ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহের কাছে প্রায় 5.5 থেকে 6 বছর খেদমত করেছেন, হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ তাওয়াজ্জুহ ইত্তেহাদি দিয়া বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিনের দরজায় পৌঁছায় দিয়েছে। তাহলে আমার দেশে যদি এই পরিপূর্ণ ওয়াজটা হইতো, তাহলে আমি বিশ্বাস করি এই বাংলাদেশে ঝামেলা থাকতো না। বাইজিদ বুস্তামি পরিপূর্ণ কিভাবে আল্লাহর ওলি হলেন এটা অর্ধেক না বলে পরিপূর্ণটা যদি বলতো, তাহলে আজকে তাফসীর মাহফিল থেকে মানুষগুলি তাফসীর শুনে শুনে আল্লাহর ওলির দরবারে চলে গিয়া তারাও আল্লাহ ওয়ালা হয়ে যেত। অর্ধেক বলা হয়, অর্ধেক স্বার্থের জন্য রেখে দেওয়া হয়। অর্ধেক বলা হয়, অর্ধেক স্বার্থের জন্য রেখে দেওয়া হয়। যদি পরিপূর্ণটা বলা হয় যে ইসলামে তো মারেফত আছে, তাহলে মনে করবে না এটা শিখার জন্য তো শরীয়ত যেহেতু আছে, শরীয়ত শিখার জন্য শরীয়তের শিক্ষক লাগবে, যেহেতু মারেফত আছে মারেফত শিক্ষা করার জন্য শিক্ষক লাগবে, অতএব মানুষগুলি তো আল্লাহর ওলি তালাশ করবে। যে কথা আল্লাহ তাআলার হাবিব সহিহ বুখারী শরীফের 7 পৃষ্ঠায় বলেছেন, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কলব, আমি আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালো জানি এবং চিনি। মারিফত হচ্ছে কলবের কাজ। তাহলে মারিফত আছে না নাই? তাহলে এটা শিখার দরকার আছে না নাই? মারিফত কি? মারিফত হচ্ছে আমার আল্লাহকে চিনার বিদ্যা। ওই যে আনসার আলী সাহেব মুরিদ হলেন, কয়জন মানুষ ছিল তিনার সাথে? 1903 জন। আগের জন মুরিদ হলেন, পরে আরেকজন আছে খাজা বাবা ফরিদপুরি আগের জনকে মুরিদ করে বললেন, বাবা এই যে উনি মুরিদ হলেন, জি হুজুর, বাবা উনি কিন্তু আপনার বড় ভাই, ইজ্জত কইরেন। কি বলছেন? উনি আপনার বড় ভাই, ইজ্জত কইরেন, এর নাম আদব। এখন যদি আপনি সিনিয়র জাকিরানদেরকে ইজ্জত না করেন, পীরের হুকুম পালন হবে? আদব রক্ষা করতে হবে 4 স্ট্যাটাস অনুযায়ী। পীরের আদব পীরের কাছে, পীরের আওলাদের আদব পীরের আওলাদদের কাছে, সিনিয়র জাকের ভাইদের আদব সিনিয়র জাকের ভাইদের কাছে। সব জায়গায় আদব আছে। মা বাবার আদব মা বাবার কাছে, বড় ভাইয়ের আদব বড় ভাইয়ের কাছে। আর বড়দের দায়িত্ব কি? নবীজি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। যেই বড়রা ছোটদেরকে স্নেহ করে না আর যেই ছোটরা বড়দেরকে সম্মান করে না, আমার রাসূল বলেন ওটা আমার উম্মত না। তাহলে দায়িত্ব হলো ছোটরা বড়দেরকে সম্মান করবে আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে। এটা যদি পালিত হয়ে যায়, তরিকাও ঠিক থাকবে, শরীয়তও ঠিক থাকবে, নবীর বাণীও ঠিক থাকবে। রাসূল বলেন এটা যারা করবে না, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবো এটা আমার উম্মত না। তাহলে আমাদের দায়িত্ব হলো ছোটরা বড়দেরকে সম্মান করব, বড়রা ছোটদেরকে স্নেহ করব। একটা সুন্দর পরিবেশ, একটা শান্তিপূর্ণ পরিবেশ আমাদেরকে আল্লাহ পাক দান করবেন। আমরা বলি আমিন। তো আনসার আলী সাহেব বলছেন, যে কথাটা বলতে গিয়ে আমি এখানে আসছিলাম, আমার পীর কেবলা জান কখনো মিথ্যা কথা বলতেন না, তবে কিছু কথা বলতেন যেগুলি তাৎক্ষণিক মাথায় ঢুকতো না, ওইটা বলছিলাম। তো আনসার আলী সাহেব বলেন, আমাকে নিজে উনি বলেছেন যে হুজুর পাকের কাছে যেতাম, হুজুর পাক একটা খাটের উপর বসে থাকতেন, টিনের ঘরে বসে থাকতেন। তো আমাদেরকে অনেক সময় মাঝে মাঝে আমাদের হাত ধরে থাকতেন, ধরে অনেকক্ষণ কথা বলতেন, আধা ঘন্টা 1 ঘন্টা হাত ধরেই আছে, কথা বলতেই আছে। কথা বলতে বলতে একসময় হুজুর পাক বলতেন যে, বাবা আজকে আমি অনেক কথা বলি না, আজকে অনেক কথা বলতেছি, বিরক্ত হচ্ছেন বাবা? হইয়েন না বাবা, বাবা আজকে বলে নেন, আজকে তো বলতেছি বাবা এমন একটা সময় আসবে, আজকে তো হাতে ধরে কথা বলতেছি বাবা, এমন একটা সময় আসবে যখন আমাকে দেখতেও আপনাদের কষ্ট হবে, আমাকে দূর থেকে একটা নজর দেখার জন্য কাঁদবেন বাবা। তো আনসারী সাহেব আমাকে বলেছেন যে, হামিদি এটা তো তখন হুজুর বলছে, তখন আমি কই কি, আরে হুজুর আমাদের 2-3 জনের নিয়ে কথা কয়, এই টিনের ঘরে বসে বসে কথা কয়, হুজুররে বলে দেখতেও কষ্ট হবে। তো উনি চোখের পানি ছাড়তেছেন আর বলতেছেন যে, আমার হুজুর পাক খাজা বাবা ফরিদপুরি যতগুলি কথা বলেছেন একটাও বানোয়াট কথা বলেন নাই, সবগুলি হয়েছে ওই জামানাও আমি দেখেছি। একটা নজর হুজুরকে দেখার জন্য কত চেষ্টা করছি। ভাইরা আমার, ওই খাজা বাবা ফরিদপুরি বাংলাদেশের প্রেক্ষাপট, বিশ্বের প্রেক্ষাপট, ভবিষ্যৎ সম্পর্কে কিছু কথা বলেন নাই? বলেছেন। নেতৃবৃন্দ সময় সাপেক্ষে সেই কিছু কথা বলবে। আমরা মূলত এই কথাগুলি প্রেক্ষাপটের আলোকে কেবলা জান হুজুরের স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদির নির্দেশ ক্রমে আমাদের খাজা বড় চাচা জান মুজাদ্দিদি সাহেব
কেবলাজান হুজুর কর্তৃক ঘোষিত তৃতীয় মুজাদ্দিদ মূলত সেই কথাগুলি স্মরণ করায় দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্যই মূলত আমাদেরকে পাঠিয়েছেন। আমার কেন জানি মনে হচ্ছে যেমনি ভাবে কেবলাজান উদাহরণ দিতেন, বাবা যদি কাক চিল আসে, ওই কাক চিলকে দেখে, বিপদের আশঙ্কা দেখে মুরগির বাচ্চাগুলিকে কটকট কটকট করে ডেকে ডেকে তার পাখনার নিচে রাখে, যেন কাক চিলে তার বাচ্চাদেরকে টেনে নিয়ে নষ্ট না করতে পারে। ঠিক কেবলাজান হুজুর বলতেন, বাবা ঠিক তেমনি ভাবে একটা মুরগি যেমন তার পাখনার নিচে মুরগির বাচ্চাগুলিকে ডেকে ঢেকে নিয়ে কাক চিলের হাত থেকে রক্ষা করে, ঠিক তেমনি ভাবা পীরে কামেল যিনি হন, কামেল পীর যিনি হন, তিনি তার মুরিদ সন্তানদেরকে ডেকে এরকম শয়তান দুক্কাল সাপ থেকে, দুনিয়ার নানাবিধ এই অভিশাপ থেকে, দুনিয়ার নানাবিধ এই আযাব গজব থেকে আল্লাহর রহমতে তাদের তাওয়াজ্জুর পাখনার নিচে ঢেকে রাখে। আমার বিশ্বাস হচ্ছে সেই ডাকটাই আমাদের ইমাম মুহাম্মদ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশ ক্রমে খাজা বড় চাচা জান মুজাদ্দিদি আমাদেরকে বলে পাঠাচ্ছেন, নয়ন ভাইকে পাঠাচ্ছেন, আবুল ভাইকে পাঠাচ্ছেন, জসিম ভাইকে পাঠাচ্ছেন, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে পাঠাচ্ছেন। আমার খাজা বাবার মুরিদ সন্তানদেরকে এখন সতর্ক করে দাও, ভবিষ্যৎ জীবন এমন আসতে পারে যে সময় বাঁচার জন্য বিশ্ব জাকের মন্দিরকে আঁকড়ে ধরতেই হবে, এটা ছাড়া আর কোনো উপায় নাই। সেটা দেওয়ার জন্য খালি উরুস শরীফের দাওয়াত না, এটা বাঁচার দাওয়াত। খালি উরুস শরীফের দাওয়াত না, এটা আল্লাহকে পাওয়ার দাওয়াত। খালি উরুস শরীফের দাওয়াত না, এটা আমার ইহকাল পরকালের গ্যারান্টির দাওয়াত। সেই দাওয়াতটাই মূলত দেওয়ার জন্য আজকে চাঁদপুর জেলা কর্মী গ্রুপ এই আয়োজনটা করেছে। আপনারা যারা দাওয়াত পেয়েছেন এবং পেলেন বা পাবেন, আপনাদের দায়িত্ব হলো প্রত্যেকটা জাকের ভাইকে স্মরণ করাই দিবেন। শুধু জাকের না, নন জাকের, পরিচিত, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাইকে এই দাওয়াতটা পৌঁছে দিবেন। কমপক্ষে একজন মানুষের কাছে দাওয়াত দিবেন। কে কে একটু হাত তুলে দেখান তো ভাই, কমপক্ষে একজন। একজনরে দাওয়াত দিলে তো একজন যাবে না, কয়েকজনরে দাওয়াত দিবেন, কমপক্ষে একজনকে নিয়ে যাবেন। ভাইরা আমার আলোচনার শেষের দিকে আমরা বলছিলাম সফলতা কোন জায়গায়? এই জায়গায় আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যেটাকে সাফ করলো, পরিশোধিত করলো, আমার আল্লাহ পাক বলছেন সে হলো সফল। বন্ধুগণ, এটা অর্জন করার জন্য যেটা দরকার, আমার আল্লাহ পাকের জিকির কাজ করবে। তবে আমার আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে, বেলায়েতের যুগে তার ওলিদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা সরাসরি কালবকে প্রভাবিত করে সেটাকে সাফ করে আল্লাহর জিকির জারি করে দেওয়ার জন্য যেই মহা নিয়ামত আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ দান করেছেন, এটার নাম হলো তাওয়াজ্জু। আমি আলোচনা 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। গতকালকে একটা আলোচনা আমি শুরু করেছিলাম, ওটা শেষ করতে পারি নাই, ওইটা আজকে এখানে বলছি। আমার নানার বিয়াই দরবার শরীফে আসতেছিলেন, আমি ওইটা পরেরটা বলবো না, সামনেরটা বাড়ায় বলি। ফরিদপুর থেকে দরবার শরীফে আসছেন আমার নানার বিয়াই, ঢাকা থেকে ফরিদপুর হয়ে দরবার শরীফে আসবেন। তো উনি একাই, আরেকটা গাড়ি উনাকে নিয়ে গেল জাকের ভাই মনে করে। তো উনি বললেন যে আমি দেখতে গেছি দরবার শরীফ আটরশি, চাঁদপুর থেকে অনেক মানুষ দেখতে যায়, অনেক মানুষ তরিকা নিতে যায়, অনেক মানুষ গরু দেখতে যায়, অনেক মানুষ খাইতে যায়। আমাদের টার্গেট হলো আমরা এগুলি তো পাবোই, আমাদের মূল টার্গেট হলো আমরা খাজা বাবা ফরিদপুরের দরবারে যে আমরা আল্লাহকে পাইতে চাই, এটা আসল নিয়ামত। তো উনি দেখতেছেন যে বাঁশ থেকে রুই মাছ নামাচ্ছে অনেক বড় বড়। আপনাদের এই চাঁদপুর থেকে ইলিশ মাছ দরবার শরীফে যাইতো এক সময়, এখনো যায়, কম যায় নাকি, লবণ যায় বেশি। তো আমার নানার বিয়ে বলতেছে ইলিশ মাছ নামাইলো। তো আমি থাকলাম দরবারে থাইকা গেছি টেস্ট করার জন্য, যে অনেক মানুষ তো যায়, আমিও যাই। উনি ঘুরে ঘুরে দেখে দেখে, ডাক্তার মানুষ তো, উনি ঘুরে ঘুরে দেখে দেখে, আমি আরো অনেক পীরের দরবারে গেছিলাম, তো ওখানে অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখে 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 এক্সপিরিয়েন্স নিয়ে তখন আমার ফাইনাল সিদ্ধান্ত নিয়েই ফেললাম। এক রাত থাকলাম, পরের দিন আবার ঘুরে ঘুরে দেখলাম, দ্বিতীয় রাত থাকলাম। এর মধ্যে দ্বিতীয় রাত্রে আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েই ফেললাম, সকালবেলা হুজুরের কাছে তরিকা নিব, মুরিদ হব। হ্যাঁ, কামেল পীর পায়ে গেছি,
উনি তরিকা নিলেন, আমাকে বলতেছে মাসুদ শোনো, উনি ইন্তেকাল করছেন, আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন। উনি বলতেছেন শোনো, খাজা বাবা ফরিদপুরে যখন আমাকে এই শাহাদাত আঙ্গুলি আমার এইখানে লাগালেন, আমি বানোয়াট কথা বলি না, হুজুর পাকের বানোয়াট কারামতি বলার আমার ইচ্ছা নাই, কারণ যেগুলি সত্য এগুলি তো বলে শেষ করতে পারি না, আর আমার হুজুর পাকের কারামত বানায় বলার কোনো দরকারও নাই। আমার নানার বিয়াই, উনিও আমার নানা, তিনি বলেন মাসুদ শোনো, খাজা বাবা ফরিদপুরি যখন আমাকে এই শাহাদাত আঙ্গুলি এই জায়গার মধ্যে টাচ করিয়েছেন, আমার মনে হলো জীবনে এত বড় কারেন্টের শক খাই নাই। আমার মনে হলো 44,000 ভোল্টের পাওয়ার আমার কালবের মধ্যে লাগায়া কারেন্টের এমন একটা শর্ট দিল, যে শর্টটা সহ্য না করতে পেরে আমি বেহুশ হয়ে গেলাম। এবার আপনি চিন্তা করেন তো, আপনার আঙ্গুলটা লাগাইলে এই বুকের মধ্যে কি হবে? হবে কিছু? একটু যদি নখটা বড় থাকে, নয় নখের একটা গুতা লাগবে, আর কিছুই হবে না। কিন্তু আল্লাহর ওলি যিনি হন, কামেল মুকাম্মেল আল্লাহর ওলি যিনি হন, আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি, তিনি আঙ্গুল দিয়া ইশারা করলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। উনি মুরিদ হলেন, মুরিদ হইয়া দুপুরবেলা আবার গাড়িতে করে ঢাকা যাবেন, ছুটি নিয়ে আসছে 3 দিন, 2.5 দিন হয়ে গেছে, ঢাকা যাবেন। তো ঢাকা যাবেন, এখন উনি ঢাকাতে যাবার সময় গাড়িতে উঠতেছে, গাড়িতে উঠার একটু আগে চিন্তা করতেছে, হুজুর আমাকে অন্য তরকারি দিয়ে খাবার খাওয়াইলো, আজকে এই 2 দিন থাকলাম, হুজুর অন্য তরকারি দিয়ে খাবার খাওয়াইলো, কই এত বড় বড় রুই মাছ আসলো, কই একটা টুকরাও তো পাইলাম না। উনি আমাকে বাস্তব বলতেছে, কই একটা রুই টুকরাও তো পাইলাম না। উনি এটা মনে মনে চিন্তা করতে করতে গাড়িতে উঠবে, তখন ইতিমধ্যে উনাকে লোক খুঁজতেছে, কয় হরিপুর ঠাকুরগাঁর ডাক্তার কফিল সাহেবকে, হরিপুর ঠাকুরগাঁর ডাক্তার কফিল উদ্দিন সাহেবকে। উনি বলছে আমি। এখন যারা খুঁজতেছে ওনারা কোলে করে নিয়ে যাবে না পিঠে করে নিয়ে যাবে, কায়দা বেদা সারা। কেন ভাই? হুজুর আপনাকে নিয়ে যেতে কইছে, হুজুর আপনাকে নিয়ে যেতে কইছে। হুজুর নিয়ে যেতে বলছে, ওনারা কোলে করে নিবে না পিঠে করে নিবে না মাথায় করে নিবে, ওনারা ব্যস্ত হয়ে গেছে। জাকির ভাইরা, আপন পীর, আপন মুর্শিদ, আমাদের রোহানি বাবা কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা কোনো জাকের ভাইয়ের অন্তরে কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না বাবা, কোনো জাকের অন্তরে কষ্ট দিও না, কারণ তোমার পীর কাকে কতটুকু মোহব্বত করে, কতটুকু ভালোবাসে এটা তুমি জানো না। হয়তো এমন কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছো, যাকে তোমার চাইতে তোমার পীর বেশি ভালোবাসে, তখন বড় ক্ষতি হয়ে যাবে। কথা শেষ। এখন ওনাকে নিয়ে গেছে, আমার নানা বলছে যে আমি বুঝতে পারলাম না হুজুর আমাকে নিয়ে যেতে কয় কেন। সবাই আমাকে ধরে টরে নিয়ে গেল, নিয়ে যা কেবলাজান হুজুর বললেন, বাবা আপনি তো আসছিলেন, বাবা খানা খাইতে? হুজুর সকালে খাইছিলাম। না বাবা, যাওয়ার আগে কিছু খায়া যান, যান বাবা খায়া যান। বাবা ওনাকে নিয়ে যান খাবার মাঠে নিয়ে গেছে। আমার নানা বলতেছে, আমি দেখতেছি ভাত কম, বড় একটা মাছের টুকরা, ভাতের চাইতে মাছের টুকরা বেশি বড়, ওই রুই মাছ। কামেলি আমার বাবা মাওলানা, যারে 2 নয়নে দেখলে পরে দিলের ময়লা থাকে না, যারে 2 নয়নে দেখলে পরে দিলের ময়লা। শোন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দিল রওশন, আমার খাজা বাবার পাক কদমে দে না ঢেলে প্রাণ মন, আমার দয়াল বাবার পাক কদমে
দে না ঢেলে প্রাণ মন। পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়, ওরে অকুল দরিয়ার মাঝে ডোবানো কা ভেসে যায়। আমার ভাইরা, আমরা সেই দরবার শরীফে দাওয়াতটা দিয়ে শেষ করছি। দরবার শরীফে গেলে আল্লাহ পাকের রহমতে হকালও পাওয়া যায়, আল্লাহকে পেয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যায়। আমার জাকের ভাইরা বলেন, হুজুর পাককে মাঝে মাঝে স্বপ্নে দেখি, কদমবুসি করি। আমরা কদমবুসির পক্ষে, আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়ার পক্ষে না। ওই জাকের ভাই বলছেন যে হুজুর পাক তো আমাকে ওয়াদা করেছেন, আমার কথা যদি মানতে পারো তাহলে আমি তোমাদেরকে নবীর সাথে পরিচয় করাই দেব। জাকের ভাই আমাকে বলেছেন, ভাইজান হামিদি ভাই, হুজুর পাককে স্বপ্নে দেখতেছি, হুজুর পাককে কদমবুসি করতেছি, কিন্তু হঠাৎ একদিন হুজুর পাককে কদমবুসি করতে যাই, কিন্তু হুজুর পাক একটু পিছনে সরে এসে বলে, বাবা আজকে আমাকে কদমবুসি না। জাকের ভাই চিন্তা করলেন, হুজুর যদি কদমবুসি না নেয় তাহলে তো এটা ভালো কথা না। ঠিক একইভাবে পীর যদি আপনার নজরানা না নেয়, হাদিয়া নজরানা না নেয়, পীরের দরবারে যদি খেদমত কবুল না হয়, আপনি মনে করেন না যে বাইসে গেলাম। পীরের দরবারে কবুলিয়ত এটা অনেক বড় নিয়ামত। ভাইরা আমার, তখন জাকের ভাই বলতেছে, আমি চিন্তা করতেছি কোনো বেয়াদবি হলো কিনা। আমাকে কয়েকজন জাকের ভাই বলেছেন, মনে মনে যখন চিন্তা করলাম অন্যদিন হুজুরকে কদমবুসি করতে যাই, হুজুর কদমবুসি নেয়, আজকে কদমবুসি নেয় না কেন? এটা কল্পনা করার সাথে সাথে খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা আজকে আমাকে কদমবুসি করিয়েন না, আজকে উনাকে কদমবুসি করেন। উনি হলেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আপনাকে পাইবার আসে আমরা মুরিদ হইলাম বাবার কাছে, দয়া করে দেন গো দেখা এ যাকে রানরা কান্তেছে। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা وعلى آل سيدنا كريم الشجا يا جميل الشيام نبي الورى يا شفيع الأمم إمام رسول بسوار سبيل আমিন খোদা মোহাব্বতে জিবরাইল এসেছেন যত নবী সকলের ইমাম সালাম আপনাই নবী হাজারো সালাম ইয়া নবী জাগরণ এলাপনাকে গাহিয়া উঠি লবুল হাসিল কোশম পলাকে ইয়া নবী
বাগিচায় অলে গান মধু লুটে যায় বলবো সব গানে মাতাই আমার বাবার নোরে রে হজরায় নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বখত का चमके सितारा हाज़री का हो इशारा देख कर रोजा प्यारा फरका है खादम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह नबी अपनी जे नूरे दे पैदा আপনার নূরেতে তামাম জগৎ পয়দা আপনি যে কাবা রে কাবা আশিকদের গলার মালা ইয়া নবী بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على سيدنا مصطفى ما جاء إلا رحمة للعالمين